তো চলে আসলাম সাদা পাথর, আর দেরি না করি আমাদের বাস স্টপ করে দিয়েছে। ও যে দেখেন ওগুলা হচ্ছে কি জানেন, ওগুলো হচ্ছে কিন্তু একটু আগে নদীর রং ছিল একরকম, এখন আবার অন্যরকম হয়ে গেল। তাই নয়, নদীর পানি আবার চেঞ্জ হয়ে গেল। এই নিয়ে 3বার মানুষ তার মধ্যে মনের সুখে কি সুন্দর গোসল করতেছে। চিন্তা করেন না, আমিও গোসল করবো, কোনো সমস্যা নাই। আমি কিন্তু আমার ক্যামেরা পানির ভিতরে ডুবিয়ে দিয়েছি, দেখুন কি ভয় পড়বে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি অসংখ্য ভালো আছি, কারণ কি আমি আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো আজকের ভিডিওগুলো একদম ইউনিক, একবার ইউনিক। আজকের ভিডিও পুরোটাই সাদা পাথরকে নিয়ে হবে। সাদা পাথর বলতে কি বোঝায়? সাদা পাথর বলতে ওখানে অনেক এত পাথর আছে, কিন্তু আমি তো জানি না ভাই। আমি যাবো, দেখার পর বুঝতে পারবো আসলে সেখানে কি আছে। যাই হোক, আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদেরকে সব ঘুরে দেখাবো। সেখানে নাকি অনেক সুন্দর জিনিস আছে, সুন্দর দেখার মতন পরিবেশ আছে। তো চলে আসলাম সাদা পাথর, আর দেরি না করি আমাদের বাস স্টপ করে দিয়েছে। বাস থেকে নেমে আমি শুটমুট করে দিলাম একটা টুস করে। শুট করার পর এখন চিন্তা ভাবনা করতেছি যে তারপর কি করা যায়। তারপর শুনলাম নাকি সামনে গিয়ে একটা ঘাট আছে, ঘাট থেকে নৌকা ধরে তারপর ওই পার যেতে হবে, আর ওই পার থেকে আমরা যত সুন্দর শট আছে নিতে পারবো। তো আমি দেরি না করে একটু নৌকা ভাড়া করে উঠে গেলাম। নৌকাতে নিয়ে একটা শুট করলাম। দেখেন ওই যে 3টা পাহাড়, কি সুন্দর না দৃশ্য। আমায় মন পুরা উড়ু করে, মন চায় যে ফাল দেওয়া যায় দাঁড়িয়ে, কিন্তু কিছু করার নাই। এত নদীর থেকে হয়ে যাবো, নৌকা লাগবে, আস্তে দুটো ধরতে হবে। সো যাই হোক, আমরা এখন আপনাদেরকে পরিবেশটা দেখাই। ও যে দেখেন ওগুলা হচ্ছে কি জানেন, ওগুলো হচ্ছে কিন্তু পাহাড় থেকে দেখা যায়। সামনে গেলে ওগুলো কিচ্ছু থাকবো না, তাই দূর থেকে শট নিয়ে নিয়েছি। একটি অদ্ভুত বিষয় হলো, একটু আগে নদীর রং ছিল একরকম, এখন আবার অন্যরকম হয়ে গেল। কি সুন্দর তাই না? আমার কাছে পাহাড়গুলো দেখতে এত ভালো লাগে, আপনাদের বলে বোঝাতে পারবো না। শুধু কি পাহাড়ি আছে না, তাই না, শুধু দেখুন সুন্দর চর পড়েছে, কত গাছ আর গাছ, কি সুন্দর, দেখলে মন জুড়িয়ে যায়। আপনারা ঘুরতে আসবেন, হ্যাঁ, তবে শীতকালে না, এখন যে সিজন চলছে বর্ষাকাল, এই কালে ঘুরতে আসবেন। কারণ কি এই টাইমে আপনারা সুন্দর প্লেস দেখতে পারবেন। এই টাইমে মানে মনের মতন ঘুরতে পারবেন। চারপাশে নরম পরিবেশ, সেরকম কোনো গরম নাই, নদীর হাওয়া, কি যে মজা। আমরা সবাই প্রায় কাছে চলে এসে পড়েছি। আমরা সবাই ভেরি এক্সাইটেড পরিবেশ দেখে। শুধু তাই নয়, নদীর পানি আবার চেঞ্জ হয়ে গেল। এই নিয়ে 3বার দেখতে চলে আসলাম আমাদের সেই স্বপ্নের সাদা পাথর। আল্লাহ, কত পাথর, মনে তো চায় সব পাথর ব্যাগে করে নিয়ে যায়, কিন্তু সমস্যা হলো আমার ব্যাগে তো জায়গা নাই, আমি কিভাবে নেবো? যাই হোক, দেখুন বালিও কত সুন্দর। আল্লাহ, কত মানুষ তার মধ্যে মনের সুখে কি সুন্দর গোসল করতেছে। চিন্তা করেন না, আমিও গোসল করবো, কোনো সমস্যা নাই। সাদা পাথর পানি, আল্লাহ কত সুন্দর, চোখ দিয়ে দেখলে মনের প্রাণ যেন জড়িয়ে যায়। কত সুন্দর সৃষ্টিকর্তায় পৃথিবীতে কত সুন্দর করে সাজিয়ে রেখেছি, তাই না বলুন? আমি কিন্তু আমার ক্যামেরা পানির ভিতরে ডুবিয়ে দিয়েছি। দেখুন প্রিয় ভাই বোনেরা, নিচের দৃশ্য কত সুন্দর দেখা যায়। পানির এত স্রোত, ক্যামেরা বেশি মাত্রা পানির নিচে রাখা যাচ্ছে না। আমি যতবার ক্যামেরাকে নিচে নিয়েছি, ঠিক ততবারই আমার ক্যামেরা যেন ঠুস করে প্রেশার পড়ে। কি করার বলুন? তারপর আমি অনেক চেষ্টা করছি নিচের ভিউটা নেওয়ার জন্য, কারণ বেশিক্ষণ তো রাখা যাবো না, তাহলে ক্যামেরা নষ্ট হয়ে যাবো। দেখুন সাদা পাথরের পানি কিন্তু একেবারে ফ্রেশ, পুরো জগজগে চকচকে, কি সুন্দর বকবকি। মানে আমার কাছে পুরো ইন্টারেস্টিং লাগছে। যখন আমি ক্যামেরা নিচে নিয়েছি, তখন পানির যে স্রোত, এই স্রোতের মাধ্যমে যে একটা বুক করছে, সেটা ভেরি এক্সাইটেড। আর পাথরগুলো যেন মারাত্মক অপূর্ব সুন্দর, যেন মানে সাদা পাথর, যে সাদার যে পাথর ফিলিংস মানে অনুভবটাই অন্যরকম পাথরের। মানে আমি কি কমু ভাই, এত সুন্দর একটা দৃশ্য। আপনারা অবশ্যই যাইবেন, অবশ্যই ঘুরে ঘুরবেন। যদি কেউ গিয়ে থাকেন, অবশ্যই
এই ভিডিও যারা যারা দেখছেন কমেন্ট করবেন, ঠিক আছে ভাই? অফকোর্স কমেন্ট করবেন। পাথরের অবস্থা দেখছেন, পাও কি হয়েছে, লাল হয়ে গেছে। পাথরের যে বাড়ি খেয়েছি আনলিমিটেড।